লিল কাফিরিনা লাইসা লাহু দাফির। কাফিরদের জন্য যার প্রতিরোধকারী কেউ নেই। ১ নম্বর আয়াতে বলা হয়েছে সাআলা সাইলুন বিআযাবি ওয়াকি, যে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছে কি সম্পর্কে? এমন একটা আযাব সম্পর্কে, এমন একটা পানিশমেন্ট সম্পর্কে যেটা হচ্ছে অবধারিত, যেটা বন্ধ করার বা প্রতিহত করার কোনো শক্তি নাই কারো। এবং এখানে বলা হচ্ছে সেকেন্ড আয়াতটা হচ্ছে সেই প্রথম আয়াতেরই কন্টিনিউয়েশন, এবং সেই কন্টিনিউয়েশনে এখানে বলা হচ্ছে লিল কাফরিনা। এই যে আযাবটা আসছে, এই আযাবটা কাদের জন্য? লিল কাফরিন, কাফিরদের জন্য। লাইসা লাহু দাফির, যে এটাকে প্রতিরোধকারী কেউ নেই। এখানে আমরা ফার্স্টে যে জিনিসটার উপরে ফোকাস করা দেখছি সেটা হচ্ছে প্রথম আয়াতের কন্টিনিউয়েশন হিসাবে এটা কথাটা চলে আসছে, এবং এখানে বলা হচ্ছে লিল কাফিরিনা। লিল কাফিরিনা লা শব্দটা এখানে এসেছে প্রথমে, আল কাফিরিনের আগে লা এসেছে, লাম এসেছে, এবং এই লাম হচ্ছে এক ধরনের প্রিপোজিশন বলা হয়, যেটাকে আসলে হারফে জার বলা হয় আরবিকে। এই লামের একটা অর্থ হচ্ছে, খুব কমন অর্থ যেটা, সেটা হচ্ছে ফর, জন্য। সো কার জন্য? কাফেরদের জন্য। এবং লাম শব্দটার আরেকটা অর্থ আসে, এবং সেই অর্থটার সেই শব্দটার অর্থ হচ্ছে টিল, কোনো পর্যন্ত, কোনো একটা সময় পর্যন্ত বা কোনো কিছু পর্যন্ত বোঝানোর জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে এই যে লাম শব্দটা এসেছে, লাম নিজেই একটা অর্থ প্রকাশ করে এখানে, এবং এই লি দিয়ে যে অর্থটা আসে সেখানে দুইটা জিনিস আমরা দেখি। এখানে বলা হয় যে এই লামের হচ্ছে ৬টার মতো অর্থ রয়েছে যখন এই লাম লেটারটা শুধুমাত্র ইউজ করা হয়, এবং এইখানে আমরা দেখি যে দুটো অর্থে এটাকে প্রকাশ করা যেতে পারে। একটা অর্থ হচ্ছে লাম দিয়ে ফর, জন্য বোঝানোর জন্য, এটাকে ওনারশিপ বলা হয় বা মিল্কিয়া বলা হয়, যে এটা হচ্ছে ফর দ্য আনগ্রেটফুল ডিসবিলিভার্স, যে যারা হচ্ছে কাফের তাদের জন্য। তাহলে এটা অর্থটা কি হবে? এটা অর্থটা হচ্ছে এই যে অপ্রতিরোধ্য যেই পানিশমেন্ট বা শাস্তিটা আসছে, ইট বিলংস ফর দ্যাম, এটা হচ্ছে ইটস স্পেশালি মেড ফর দ্যাম। সো এখানে যারা সার্কাজম করছিল, যারা হাসি ঠাট্টা করছিল, যেসব কাফেররা, তাদের জন্য আল্লাহ বলছেন যে ইটস স্পেশালি মেড ফর দ্যাম, দে ওন ইট। সো এই ওনারশিপ বোঝানোর জন্য এই লি শব্দটি ইউজ করা হয়েছে। আবার আরেকটা অর্থে এটা বোঝানো হতে পারে, সেটা হচ্ছে যেখানে কোনো কিছু শেষ হচ্ছে, আনটিল বোঝানোর জন্য। সো এই আনটিল বোঝাতে যে এখানে অর্থটা কীরকম হবে, যে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছে যেই শাস্তিটা হচ্ছে ইনএভিটেবল till it reaches the ungrateful disbeliever, যে এই যে আনএভিটেবল পানিশমেন্টটা, যেটা অপ্রতিরোধ্য শাস্তি, সেটা তাদের উপরে, সে কাফেরদের উপরে আসা পর্যন্ত। সো এখানে যে শাস্তির কথা বলা হচ্ছে, সেই শাস্তিটা হচ্ছে keep coming until it reaches the টার্গেট। সো টার্গেটটাকে এখানে কাফিরিন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শাস্তিটা তাদেরকে টার্গেট করা পর্যন্ত, তাদেরকে অ্যাটাক করা পর্যন্ত কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। তারপরে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে লিল কাফেরিনা, কাফের শব্দটা। এই কাফের শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। যখন আমরা কাফির বলছি সেটা হচ্ছে সিঙ্গুলার, আর কাফিরুন বা কাফিরিন যখন বলছি তখন সেটা হচ্ছে প্লুরাল, বহু বচনে চলে আসছে। এই কাফের শব্দটা কোত্থেকে আসছে? এটা আসছে কাফারা থেকে, কাফ পা র, এই ৩টা রুট লেটার থেকে আসছে, এবং কাফারা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে রাখা। সো কেন কাফের বলতে, অবিশ্বাসী বলতে এই অর্থটা প্রকাশ করা হচ্ছে? তার কারণ হচ্ছে যারা হচ্ছে অবিশ্বাসী তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে নিয়ামতগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা আনগ্রেটফুল হয়, সেগুলোর প্রতি অবিশ্বাসী হয়, এবং সেগুলোকে ঢেকে রাখে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে আমাদের চারপাশে যে নিয়ামত রয়েছে, যে নিয়ামতের সাগরে আমরা ডুবে আছি, সেই নিয়ামতগুলো কোত্থেকে আসছে সেটা যদি আমরা একবার চিন্তা
করি তাহলে কখনোই কারো পক্ষে আসলে অকৃতজ্ঞ হওয়া বা অবিশ্বাসী হওয়া সম্ভব না। তাহলে কেন তাদেরকে কাফের বলা হচ্ছে? কারণ তারা হচ্ছে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোকে তারা ভোগ করছে, কিন্তু সেগুলোকে কাভার করে রাখছে, তারা সেটা স্বীকার করছে না, তারা সেটাকে অস্বীকার করছে এবং এত নিয়ামত পেয়েও তারা হচ্ছে অকৃতজ্ঞ হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে শাস্তি, এই শাস্তিগুলো ইনএভিটেবলি ল্যান্ড করবে, তাদের উপরে অ্যাটাচ হবে, তাদের উপরে যুক্ত হয়ে থাকবে গ্লুয়ের মতো করে। এবং এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যারা হচ্ছে কাফের, যারা হচ্ছে সত্যকে জেনেও সেটাকে তারা কাভার করে রাখছে, ঢেকে রাখছে এবং প্রকাশ করছে না। তো কুফর শব্দটার সাথে আমরা সবাই খুবই পরিচিত রয়েছি। এই কুফর শব্দটার মানে কি? কুফর শব্দটার মানে হচ্ছে অবিশ্বাসী, অকৃতজ্ঞ। এখন কুফর কাফের কাদেরকে বলা হবে? এই কুফরের প্রশ্নটা বা সংজ্ঞাটাই হচ্ছে জড়িত হচ্ছে কারো নিয়তির উপরে, ইন্টেনশনের উপরে। এখন একজন মানুষের ইন্টেনশন ট্রুলি কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই আসলে জানে না। সো কাউকে কাফির বলার ব্যাপারে আমাদেরকে আসলে সাবধান হতে হবে যে আমরা তো কারো ইন্টেনশন জানি না, এবং কারো ইন্টেনশন না জেনে তার কুফুরির উপরে আমরা কখনো কমেন্ট করতে পারি না, কাউকে আমরা কাফির বলতে পারি না। তো এই ব্যাপারে আমরা দেখি যে কেউ যখন কোনো কিছুর উপরে বিশ্বাস করে সে হচ্ছে বিলিভার, সে হচ্ছে মুমিন। আর ঠিক তার অপোজিটটা, যে সে যখন বিশ্বাস করছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তখন তাকে কাফির বলা হচ্ছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, ক্ষমতা, এগুলোর ব্যাপারে যখন সে ডিনাই করছে তখন তাকে কাফির বলা হচ্ছে। এবং একজন ফার্মার বা কৃষকের পরিচয় দিতে যেয়ে এই কুফর শব্দটা ব্যবহার করা হয়ে থাকে আরবিকে। কারণ হচ্ছে একজন ফার্মার কি করে? একজন কৃষক হচ্ছে বীজটাকে মাটির নিচে কাভার করে দেয়, ঢেকে দেয়, সেই জন্য তাকে কাফার বা কাফরা বলা হয়ে থাকে আরবিকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢেকে রাখাটা হচ্ছে এখানে মেইন কথা। এবং স্পিরিচুয়ালি আমরা যদি এটার ব্যাপারে চিন্তা করি, তার মানে হচ্ছে যেটা সত্য, সেই সত্যটাকে ঢেকে রাখাটাই হচ্ছে কুফরি। এবং এই কুফরিটা আমরা বিভিন্নভাবেই কোরআনে ইউজ হতে দেখি। যেমন কোরআনে কুফরকে ইউজ করা হয়েছে শুকরের বিপরীত হিসাবে। শুকর মানে হচ্ছে গ্রেটফুলনেস, শুকরিয়া আদায় করা আমরা যেটাকে বলি। সো গ্রেটফুল হওয়ার অপোজিট হিসাবে সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ কুফরটাকে ইউজ করেছেন। আবার কাফিরটাকে শব্দটাকে আমরা দেখি যে কোরআনে ইউজ করা হয়েছে যারা হচ্ছে প্রফেট বা নবী রাসূলদেরকে যারা হচ্ছে রিজেক্ট করেছে, তাদেরকে মানতে চায় নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জাতিদের বোঝানোর জন্য তখন আল্লাহ এই শব্দটা ইউজ করেছেন। এবং প্রফেটহুড বা আল্লাহর এক্সিস্টেন্সকে দুইটা একসাথেও হতে পারে, বা আলাদা আলাদাভাবে যারা অস্বীকার করেছে তাদেরকেও কাফির নামে পরিচিত করা হয়েছে কোরআনের মধ্যে। অলসো কোরআনের মধ্যে আমরা দেখতে পাই যে এটা আদার মিনিংসও রয়েছে। যেমন রিজেকশন বোঝানোর জন্য কাফের শব্দটা ইউজ করা হয়েছে, যে হচ্ছে সত্যটা জানে, তার অন্তর দিয়ে সে সত্যটাকে জানে, কিন্তু ইচ্ছে করেই সে সেটাকে রিজেক্ট করে থাকে। সো এটাও হচ্ছে কাফেরের একটা মিনিং হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে খুব ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়েছেন যে যখন লাইক কারো ব্যাপারে, কুফরির ব্যাপারে কমেন্ট করার ব্যাপারে সতর্ক করতে বলে দিয়েছেন যে আমরা কেউই আসলে জাজ করতে পারবো না কারো ইন্টেনশনকে, তার ইমানকে বা তার বিশ্বাসকে। সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কাউকে কাফির আমরা না বলি। এই কাফির হিসেবে কাউকে সংজ্ঞায়িত করার দায়িত্ব বা ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। সো এখানে একটা হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে কোনো মুসলিমকে আমরা কাফির বলতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে কেউ যদি তার ভাইকে কাফির বলে, তাহলে সে যদি সেটা না হয়, তাহলে সেটা যে বলে তার উপরেই এসে পড়ে। সো কাউকে এই কাফির বলে একিউজ করার কোনো ক্ষমতা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া হয় নাই, দেন নাই আমাদেরকে। সো এই ব্যাপারটায় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে।
সো কাফির বলতে আমরা যেটা এখানে বুঝতে পারছি যারা হচ্ছে অবিশ্বাসী, সেটা যে কোনোভাবেই হতে পারে, এবং আল্লাহর দিনকে যারা অবিশ্বাস করছে বা আল্লাহর দিন কে অবিশ্বাস করা একটা হয়েছে আল্লাহকে অবিশ্বাস করা, আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করা, আল্লাহর একত্ববাদকে অবিশ্বাস করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য নবী রাসূলদেরকে অবিশ্বাস করার মাধ্যমেও সেটা হতে পারে। এবং অন্তরে সত্যটাকে জেনেও যে হচ্ছে ডেলিভারেটলি সেটাকে রিজেক্ট করে, সেটাকে অস্বীকার করে, তাকেই হচ্ছে কাফির বলা হয়ে থাকে। সো লিল কাফিরিনা লাইসা লাহু দাফির, এখানে লাইসা লাহু দাফি বলা হয়েছে। দাফি শব্দটার অর্থ কি? দাফি শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়া, সো কোনো কিছুকে প্রতিহত করা, সেটা। সো এখানে বলা হচ্ছে যে লাইসা লাহু দাফি, যে দ্যার ইজ নাথিং স্পেশালি ফর হিম দ্যাট ক্যান রিপেল, যে এমন কোনো কিছু নাই যেটা তাকে এই কঠিন আযাব থেকে তাকে দূরে সরিয়ে দিতে পারে বা তাকে প্রতিরোধ করতে পারে, তাকে রক্ষা করতে পারে এখানে। সো এখানে আমরা দেখি যে সূরা তুরের মধ্যে যে কথাটা বলা হয়েছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। সো ওয়াকি শব্দটাও আমরা এখানে দেখতে পেয়েছি, এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দাফি শব্দটাও এখানে এসেছে সূরা তুরে, এবং সেখানে কি বলা হচ্ছে? আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। তাহলে এখানে মা লাহু মিন দাফির, এখানে বলা হচ্ছে যে এই দাফি প্রতিরোধ করা কারো পক্ষে সম্ভব না। এখানে মা লাহু মিন দাফি বলা হয়েছে, আর এই সূরাতে আমরা দেখি সূরা মাআরিজে বলা হচ্ছে লাইসা লাহু দাফির। সো এখানে যখন মা বলা হয় তখন এটাকে স্ট্রং নেগেশন ইউজ করা হয়, এখানে একটু সফটলি বলা হয়েছে লাইসা লাহু দাফি। এবং আমরা আগেই আলোচনা করেছি যে সূরা মাআরিজে যে কথাগুলো বলা হচ্ছে একটু সফট স্পোকেন, অনেক নরমভাবে বুঝানো হচ্ছে এইখানে। সো সূরা তুরের চেয়ে এখানে সেজন্য সফট শব্দটা ইউজ করা হয়েছে। এবং এখানে লাইসা লাহু দাফি বলে লাইসা শব্দটা, যে আমরা স্ট্রাকচারটা দেখি এখানে যে লিল কাফিরিনা, সেটা আগে চলে এসেছে, এবং লাইসা লাহু দাফি এখানে বলা হচ্ছে। সো এখানে এই যে স্ট্রাকচারের যে চেঞ্জটা হচ্ছে সেটা দিয়ে স্পেশালি অথবা এক্সক্লুসিভিটি বোঝানো হয়ে থাকে, যে এই যে শাস্তিটা, এই শাস্তিটা স্পেশালি ফর হিম, লাইসা লাহু, যে স্পেশালি ফর হিম, যেটা কেউ হচ্ছে প্রিভেন্ট করতে পারবে না, যেটা কেউ হচ্ছে বন্ধ করতে পারবে না। তাহলে যেই কাফিরদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে এই ব্যাপারে হাসি ঠাট্টা করছে, যারা এই ব্যাপারে কোশ্চেন করছে, যারা রিজেক্ট করছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে স্পেশালি ফর দ্যাম কেউ এটাকে প্রতিহত করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফটলি বলছেন, কিন্তু খুব কঠিন একটা কথা এখানে বলা হচ্ছে, যে যারা হচ্ছে এরকম যারা হচ্ছে কাফের, তাদেরকে সেই কঠিন দিনে সেই কষ্ট থেকে বা সে আযাব থেকে বাঁচা কোনোভাবেই প্রতিহত করা সম্ভব না। তাহলে এই পর্যন্ত আমরা দেখি যে প্রথম আয়াতে বি, অর্থাৎ এগুলোকে বলে হরফে জার, যে বি, লি, এই ওয়ার্ডগুলো যে ইউজ করা হচ্ছে। সো বি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিছু জিনিসকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন, যে কোনো ডাউট নাই যে পানিশমেন্টটা অবশ্যই আসবে, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীরা যেই কৌতুক করছে সেটা উপরে ফোকাস করছেন, সে অর্থটা এখানে প্রকাশ পাচ্ছে। এই আয়াতের মধ্যে আমরা দেখি লি শব্দটা এখানে বলা হয়েছে, এবং লি শব্দটা দিয়ে এখানে যেটার উপরে মোর ফোকাস করা হচ্ছে, যে এই পানিশমেন্টটা স্পেশালি ফিটিং অ্যান্ড বিলঙ্গিং, যে তারা এটা আসলে বিলং করে, তারা নিজেদের কাজ দিয়ে কথা দিয়ে এটা তারা আদায় করে নিয়েছে, যে এই পানিশমেন্টটা তাদের উপরে অবশ্যই আসবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে আবার ফোকাস করেছেন, এবং পরের আয়াতে আমরা দেখব যে মিন আরেকটা হরফে জার ইউজ করা হয়েছে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশেষভাবে ফোকাস করার জন্য এই হরফে জারটা ইউজ করা হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটা প্রিপোজিশন বা হরফে জার দিয়ে আমাদের প্রথম দিকে এই কথাটার উপরে খুব বেশি ফোকাস করছেন, যে অবশ্যই পানিশমেন্ট আসবে, এবং সেই পানিশমেন্টটাকে
কেউ প্রতিহত করতে পারবে না, তার জন্যই এটা আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক্সক্লুসিভলি তার জন্য এই পানিশমেন্টটা আসবে, এবং সেই টার্গেটটাও এখানে সেট করা হয়ে গিয়েছে। সো যেরকমভাবে কাফেররা সার্কাস্টিক্যালি কৌতুক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে যে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে দাও, আমরা দেখতে চাই কিভাবে সেই আযাব আসে যদি তুমি সত্যবাদী হও। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে, তোমরা যে কৌতুক করছো, তোমরা যে হাসি ঠাট্টা করছো কোরআন এবং মেসেঞ্জারকে নিয়ে, ইন রিয়েলিটি যখন যেটা আসবে তখন সেটা থেকে রক্ষা পাওয়ার তোমাদের কোনো উপায়ই নাই। এ ব্যাপারে আমরা দেখি কোরআনে বলা হয়েছে সূরা শুরায়, যেখানে বলা হচ্ছে যে যারা তাতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। তাহলে যারা হচ্ছে কাফের, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা হচ্ছে দলালার মধ্যে রয়েছে, তারা হচ্ছে মিসগাইডেড হয়ে আছে, এবং যারা হচ্ছে এটাকে বিশ্বাস করে না তারাই হচ্ছে এটাকে খুব তাড়াতাড়ি আশা করে। সো এখানে আমরা দেখি যে এই দুইটা আয়াতের মধ্য থেকে যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে, এক নাম্বার যে যারা হচ্ছে অবিশ্বাসী, যারা হচ্ছে কাফের, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআনের এই কথাগুলো নিয়ে হাসি ঠাট্টা করছে সেই শাস্তি সম্পর্কে, যে শাস্তির ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখছি যে এই অবিশ্বাসী যারা, তারা তাদের অবিশ্বাসের মধ্যে এমনভাবে ডুবে আছে যে তারা মনে করছে যে এই শাস্তিটা আসবে না, কিন্তু আসলে এটা হচ্ছে ইনএভিটেবল, এটা অপ্রতিরোধ্য, এটা অবশ্যই আসবে, এবং তাদের উপরে এমনভাবে এটা ফল করবে যে তখন তারা নিজেদেরকে আরো বেশি বোকা বা তাদের বুদ্ধি নিয়েই তখন তারা নিজেরাই চিন্তায় পড়ে যাবে। থার্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অকৃতজ্ঞ। তাহলে এই যে কাফির বলা হচ্ছে, সে কাফিরের শুধু অবিশ্বাসী না, তারা হচ্ছে অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত সম্পর্কে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। 4 নম্বর যে জিনিসটা এখানে এসেছে যে এই পানিশমেন্টটা এসে ল্যান্ড করবে তাদের উপরে, এবং এনি টাইম আনএক্সপেক্টেডলি এটা চলে আসবে। সুবহানাল্লাহ, আমরা দেখি যে যখন আর্থকুয়েক হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, যেটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ, সেটা এমনভাবে আসছে আগে থেকে কোনো নোটিফিকেশন ছাড়া, হঠাৎ করে সুনামি চলে আসছে, এবং এমনভাবে আসছে মানুষ যখন দুনিয়ার কাজে ব্যস্ত এবং সেটার জন্য তার প্রস্তুতি ছিল না। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের বিপর্যয় আমাদের সামনে নিয়ে আসেন, যেন আমরা বুঝতে পারি যে সেই কিয়ামতের সময়টা যখন আসবে সেটার জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার আমাদের কোনো সময় থাকবে না, এবং সেটা হঠাৎ করে আমাদের উপর চলে আসবে, এবং সেটা হচ্ছে অপ্রতিরোধ্য, এবং সেটা শাস্তি আমরা কেউই অ্যাভয়েড করতে পারবো না যদি আমরা দুনিয়াতে সতর্ক না হই।